গাড়িটি ঘাসের ওই দিকেও চলে যাচ্ছে, কিন্তু আমাদের দরকার শুধু রোডের ভেতরে রাখা। তার জন্য আমরা এই কোডটি লিখেছি। আশা করি তোমরা কোডটি বুঝে গেছো। এখন আমি কোডটি আবার ঠিক করে নিলাম। এরপর আমাদের নর্মাল কারের যতটুকু কোড আমি এখন লিখেছি সেটুকু আমরা বুঝে ফেলেছি। এখন আমরা বাকি কোডটুকু লিখব। তার জন্য নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি তাহলে ব্লকটিকে নিয়ে এসে যদি তাহলে ব্লকের পর বসিয়ে দাও। এরপর যদি তাহলে যুক্তি অংশে অনুভব করো সেকশন থেকে স্পেস কি চাপা হয়েছে ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর স্পেসের স্থলে ড্রপডাউনের মাধ্যমে বামমুখী অ্যারো সিলেক্ট করে দাও। এরপর আমাদের যদি তাহলে ভেতরে আবার একটি যদি তাহলে নিয়ে আসলাম। এরপর আমরা গতি সেকশন থেকে এক্স কে 10 করে পরিবর্তন করো ব্লকটিকে নিয়ে এসে যদি তাহলে পরে যদি তাহলে উপরে বসিয়ে দাও এবং আরেকটি এক্স কে 10 করে পরিবর্তন করো ব্লকটিকে নিয়ে এসে যদি তাহলে ভেতরে বসিয়ে দাও, মানে দ্বিতীয় যদি তাহলে ভেতরে। এরপর আমরা প্রথম এক্স কে 10 করে পরিবর্তন করার জায়গায় 10 এর স্থলে দেব -5 এবং দ্বিতীয়টিতে 5। এখন আমাদের দ্বিতীয় যদি তাহলে জন্য যুক্তি অংশ লিখতে হবে। তার জন্য অপারেটর সেকশনে যে অথবা ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। অথবা ব্লকের দুই পাশে আমরা অনুভব করো সেকশন থেকে দিব। তার জন্য অনুভব করো সেকশনে গেলাম। অনুভব করো সেকশন থেকে মাউস পয়েন্টার স্পর্শ করেছে ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। মাউস পয়েন্টারের স্থলে সিলেক্ট করে দাও কার্ভ 1 এবং আমাদের রংটা আবার সিলেক্ট করার থেকে আমরা অনুরূপ করে নিলাম। বন্ধুরা, আমাদের এই যদি তাহলে মানে দাঁড়ালো যে যদি বামমুখী অ্যারো চাপা হয় তাহলে x কে -5 করে পরিবর্তন করবে। এরপর যদি কার্ভ 1 স্পর্শ করে অথবা রং স্পর্শ করে তাহলে x কে 5 করে পরিবর্তন করবে। কারণ আমরা যখন বামমুখী অ্যারো চেপে এদিকে যেতে যাব তখন আমাদের ঘাসের এইদিকে গেলে আমাদের এইদিকে 5 সরাতে হবে, এতে রোডের মধ্যে থাকবে। এরপর আমাদের আরেকটু কোড আছে এখানে। তার জন্য নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি তাহলে ব্লকটি আবার নিয়ে এসে যদি তাহলে পরে চিরকালের জন্য ব্লকের ভেতরে বসিয়ে দাও। এরপর অপারেটর সেকশন থেকে অথবা ব্লকটিকে নিয়ে এসে যুক্তি অংশে বসিয়ে দাও। অথবা দুই পাশে আমরা অনুভব করো সেকশন থেকে মাউস পয়েন্টার স্পর্শ করেছে ব্লকটি প্রথম জায়গায় নিয়ে আসবো। দ্বিতীয় জায়গায়ও আমরা মাউস পয়েন্টার স্পর্শ করেছে ব্লকটিকে নিয়ে আসবো। প্রথম মাউস পয়েন্টারের স্থলে আমরা সিলেক্ট করে দেব কার্ভ 1 এবং দ্বিতীয় মাউস পয়েন্টারের স্থলে আমরা সিলেক্ট করব অক্টেন্ট কস্টিউম। এখন যদি তাহলে ভেতরে আমরা ঘটনা সেকশন থেকে সম্প্রচার করো বার্তা 1 ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দেব। বার্তা 1 এর জায়গায় ড্রপডাউনের মাধ্যমে নতুন বার্তাতে যাও। নতুন বার্তা থেকে গেম ওভার লিখো। আমরা গেম ওভার নামে একটি নতুন বার্তা বানিয়ে নিলাম। ঠিক আছে যে দিলে তৈরি হয়ে গেল। এবার আমরা নিয়ন্ত্রণ সেকশন থেকে থামাও সব ব্লকটিকে নিয়ে এসে সম্প্রচার করো গেম ওভারের পরে বসিয়ে দেব। এতে কার্ভ 1 অথবা অক্টেন্ট কস্টিউম যদি স্পর্শ করে তাহলে গেম ওভার সম্প্রচার করবে এবং সবকিছু থামিয়ে দিবে। তো বন্ধুরা, আমাদের নরমাল কারের জন্য কোড হয়ে গিয়েছে।